বারান্দা খালেকিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে গতকাল মাহফিলের সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং আমার সামনে উপবিষ্ট আছেন দিন প্রিয়, কোরআন প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে প্রথমেই শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী এই সমস্ত মাহফিল, এই সমস্ত মজলিস হলো জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগানের মাঝে আমাদেরকে আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে উচ্চ সুরে কালিমাতু শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যে যেথায় আছি মাহফিলের প্যান্ডেলের মাঝে আমরা চলে আসি, দাঁড়িয়ে না থেকে কোরআনের আদব হলো যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়, তখন ওই মাহফিলের মাঝে কথাবার্তা না বলে সকলে বসে আলোচনাগুলোকে শুনতে থাকা। আমরা যারা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে না থেকে আমরা সকলেই এসে আলোচনা শুনতে থাকি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনুল কারীম এর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এর উপরে ভিত্তি করে কিছুটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে ঘোষণা করেন, ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদাররা। আল্লাহ তাআলা এই জায়গায় এইভাবে ঘোষণা করে নাই, হে কাফেররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কাফের বলেও ঘোষণা করে নাই, মুশরিক বলেও ঘোষণা করে নাই, ইহুদি বলেও নাসারা বলেও আল্লাহ তাআলা ঘোষণা করে নাই। আল্লাহ তাআলা বড়ই দরদের সাথে আল্লাহ তাআলা ঈমানওয়ালা যারা, ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ তাআলার সাথে বিশ্বাসঘাতকতা করিও না। ওয়ার রাসূল, এবং রাসূলের সাথেও তোমরা বিশ্বাসঘাতকতা করিও না।
তোমরা আল্লাহ তাআলার সাথে খেয়ানত করিও না, তোমরা রসুলের সাথেও খেয়ানত করিও না। বুঝে থাকলে বলেন তো দেখি, আল্লাহ তাআলা কার কার সাথে খেয়ানত করতে নিষেধ করেছেন? এক নম্বর কার সাথে? আল্লাহ তাআলার সাথে। জোরে বলেন, কার সাথে? আরো জোরে বলতে হবে, কার সাথে? আল্লাহ তাআলার সাথে। দ্বিতীয় নাম্বার, ওর রসুল, রসুলের সাথে খেয়ানত করিও না। কার সাথে? রসুলের সাথে। আল্লাহ তাআলার সাথেও খেয়ানত করিও না, রসুলের সাথেও খেয়ানত করিও না। ওয়াতাখুনু আমানাতিকুম, ওয়াতাখুনু আমানাতিকুম, এবং তোমরা তোমাদের পরস্পরের মাঝে যে আমানতদারি আছে সেই আমানতদারির ব্যাপারে তোমরা খেয়ানত করিও না। পরস্পরের মাঝে একজন আরেকজনের সাথে খেয়ানত করিও না, তোমরা তোমাদের পরস্পরের মাঝেও খেয়ানতদারি করিও না। মানুষ স্বাভাবিকভাবেই একজন আরেকজনের সাথে খেয়ানত যে করে, কারোর সাথে কথার মাধ্যমে খেয়ানত করে, কারোর সাথে তার অর্থকড়ি রাখে ওগুলাকে খেয়ানত করে, বিভিন্নভাবেই কাজের মাধ্যমে খেয়ানত করে, ইবাদতের ক্ষেত্রে খেয়ানত করে। এই যে খেয়ানত কাজটা যে মানুষ করে, এই খেয়ানতটা সে বুঝে আমি একজনের খেয়ানত করছি, আমি আল্লাহ তাআলার সাথে খেয়ানত করছি, আমি রসুলের সাথে খেয়ানত করছি, এটা সে জেনে বুঝেই করে। তাই আল্লাহ তাআলা কালামে পাকের মাঝেও আল্লাহ তাআলা ওই কথার দিকে আল্লাহ তাআলা ইশারা করেছেন, ওয়াতাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, তোমরা পরস্পরের মাঝেও খেয়ানত করিও না, জেনে শুনে জেনে বুঝে তোমরা পরস্পরের মাঝেও খেয়ানত করিও না। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে যে জিনিসটা ব্যাপারে নিষেধ করেছেন সেই জিনিসটা হলো আমানতের খেয়ানত না করা। কিসের? আমানতের খেয়ানত না করা। আর বিপরীত পক্ষে অপর আয়াতের মাঝে আল্লাহ তাআলা এই বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমানতদারি রক্ষা করার জন্য, আমানতের হক গুলাকে পুরোপুরি ভাবে আদায় করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা অপর আয়াতের মাঝে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছেন, ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতকে, আমানতের হকদার যে আছে, আমানতের যে আহাল আছে তার কাছে আমানতকে পৌঁছে দাও। যে আমানতের হকদার, যে আমানতের আহাল, তার কাছে সেই আমানতকে পৌঁছে দাও। আমরা আয়াতে কারিমার মাঝে, আগের আয়াতের মাঝে আমরা শুনেছি আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহ তাআলার সাথে খেয়ানত করিও না এবং রসুলের সাথেও খেয়ানত করিও না। তাহলে আল্লাহ তাআলার সাথে খেয়ানত করিও না বুঝতে হলে তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে কোন জিনিসটা আমানত রেখেছেন? আল্লাহ তাআলা আমাদের কাছে কোন জিনিসটা আমানত রেখেছেন, সেই আমানত যাতে আমরা খেয়ানত না করি। আল্লাহ তাআলা আমাদের কাছে যে জিনিসটা আমানত, যে সমস্ত জিনিস আমানত রেখেছেন, সেই সমস্ত জিনিসের মধ্যে সর্ববৃহৎ আমানত হলো আল্লাহ তাআলার কুরআনুল কারীম। কোন জিনিস? জোরে বলেন না, কোন জিনিস? সবাই মুখ খুলে আওয়াজ করে বলেন। এই জায়গায় আমরা যতজন আছি আওয়াজ করলে অনেক আওয়াজ উঁচু হবে। বলেন না, কোন জিনিস আমাদের কাছে আমানত রেখেছেন?
আরো জোরে বলেন, কোন জিনিস? কুরআনুল কারীম। এখন আমি আর আপনি যদি আল্লাহ তাআলা আমাদের কাছে কুরআনুল কারীমকে আমানত রেখেছেন, এটার আমানত কিভাবে রক্ষা হবে? এই জিনিসের আমানত রক্ষা এইভাবেই হবে, আমি আর আপনি কোরআনে কারীমকে নিজে শিখব, আমার সন্তান সন্ততি নাতি নাতকা যারা আছে তাদেরকেও কোরআনে কারীম শিক্ষা দিব, আমি নিজে কোরআন অনুযায়ী চলবো, আমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও কোরআন অনুযায়ী চলানোর জন্য চেষ্টা করব, আমি নিজেও কোরআন ওয়ালা হব, কোরআন ওয়ালা যারা আছে তাদের সাথে মহাব্বত আর ভালোবাসার সম্পর্ক রাখব, কোরআন ওয়ালা যারা আছে তাদের সাথে আদাওয়াতি, তাদের সাথে শত্রুতামূলক আচরণ যাতে না হয়। কোরআনে কারীম আমি নিজে শিখব, আমার সন্তান সন্ততি তাদেরকেও শিখাবো। এই কোরআনে কারীম শিখতে হলে আমাকে আপনাকে ওই স্থানের মাঝেই যেতে হবে যেই স্থানের মাঝে কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়। যারা কোরআন ওয়ালা তাদের কাছে আমাকে আপনাকে যেতে হবে। কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুলে, ভার্সিটিতে? জোরে বলেন না, দেওয়া হয় না? স্কুলে দেওয়া হয় না, ভার্সিটিতে দেওয়া হয় না, কলেজে দেওয়া হয় না, দেওয়া হয় না। দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায় দেওয়া হয়। যে আপনাদের সামনে যে প্রতিষ্ঠান আছে বারান্দা খালেকিয়া দারুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার মাঝেও আল্লাহ তাআলা আমাদের কাছে যে আমানত রেখেছেন, সর্ববৃহৎ আমানত কুরআনুল কারীম, সেই কুরআনুল কারীমের আমানত আমি আর আপনি যাতে রক্ষা করতে পারি, আমার সন্তান সন্ততি তারাও যাতে এই আমানতকে রক্ষা করতে পারে, এই জন্যই এই প্রতিষ্ঠানকে তিনি খুলেছেন। যদি দুনিয়ার বুকে কোথাও এই সমস্ত প্রতিষ্ঠান না থাকে, কোরআনে কারীম শিক্ষা দেওয়ার মতো প্রতিষ্ঠান না থাকে, তাহলে কি হবে? আস্তে আস্তে কি হবে? ধীরে ধীরে কোরআনে কারীমের শিক্ষা দেওয়া বন্ধ হয়ে যাবে। ধীরে ধীরে কোনো হাফেজ কারীম, হাফেজ খুঁজে পাওয়া যাবে না, আস্তে আস্তে কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না। তখন আমাদের থেকে দিন বিদায় নেবে, তখন আমরা দিন থেকে বদদিন হয়ে এমন পরিস্থিতি হতে পারে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যেতে হবে। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন। আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের পরিস্থিতি এই হবে, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার ছেলে মেয়ে কাউকে চিনবে না, সকলে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি পড়তে থাকবে। নিজের পেরেশানি, নিজের চিন্তায় পেরেশান আর পেরেশান মগ্ন হয়ে থাকবে। সূর্য আমাদের উপর থেকে কোটি কোটি মাইল উপর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়, আলো দেয়, আলো দেয়। কিরণটা যে দেয় কিসের মাঝে? জমিনের মাঝে দেয়। যেই জমিনের মাঝে পানি আছে, যেই জমিনের মাঝে গাছপালা আছে, যেই জমিনের মাঝে তরুলতা আছে, যেই জমিনের মাঝে ঘর বাড়ি আছে, যেই জমিনের মাঝে বিভিন্ন ছায়ার ব্যবস্থা আছে, তাবু আছে, কিবা আছে, সেই জমিনের মাঝে সূর্য আলো দেয়। কোটি কোটি মাইল উপর থেকে আলো দেয়। দেওয়ার পরেও যখন সূর্যের আলো একটু বেশি হয়ে যায়, তাপ একটু বেড়ে যায়, তারপরেও আমরা এই জমিনের মাঝে থেকে আলো বরদাস্ত করতে পারি না, গরম সহ্য করতে পারি না, অস্থির হয়ে যায়। তাপমাত্রা যখন বেড়ে যায় আমরা পেরেশান আর অস্থির হয়ে যাই। কিয়ামতের ময়দানে সূর্য যখন আলো দেবে,
কোটি কোটি মাইল উপর থেকে আলো দিবে না, বরং 1 মাইল অথবা 2 মাইল উপর থেকে সূর্য আলো দিবে। সূর্যের আলো দিবে জমিনের মাঝে তো গাছপালা তরুলতা আছে। সূর্য যখন আলো দিবে জমিনের মাঝে কিয়ামতের ময়দানে, সেই জায়গার মাঝে না গাছপালা থাকবে, না তরুলতা থাকবে, না নদী থাকবে, খাল বিল থাকবে, সাগর থাকবে, মহাসাগর থাকবে, কোনো কিছুই থাকবে না। এক চাটিয়াল ময়দান, এক চাটিয়াল ময়দান, সুদা ময়দান, সেই ময়দানের মাঝে আলো দিবে। এখন বুঝেন, জমিনের মাঝে এত পানির ব্যবস্থা থাকার পরেও, এত গাছপালা থাকার পরেও সূর্য যখন আলো দেয়, তারপরেও এত কোটি কোটি মাইল উপর থেকে আলো দেওয়ার পরেও সেই সূর্যের তাপ আমরা বরদাস্ত করতে পারি না। আর যখন সূর্য 1 মাইল অথবা 2 মাইল মাথা থেকে 1 মাইল অথবা 2 মাইল উপরে চলে আসবে, আর জমিনের মাঝে কোনো গাছপালা থাকবে না, জমিনের মাঝে কোনো পানি থাকবে না, জমিনের মাঝে কোনো ঘরবাড়ি থাকবে না, সেই চাটিয়াল ময়দানের মাঝে, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, সেই ময়দানের মাঝে যখন সূর্য আলো দিবে, তখন কি পরিস্থিতি হবে? মানুষের পরিস্থিতি এমন হবে, তার শরীরের গামের মাঝে সে হাবুডুবু খেতে থাকবে। কেউ তো তার গামের কারণে হাঁটু পর্যন্ত থাকবে তার গাম, কারো আমল অনুযায়ী গলা পর্যন্ত, ঘাড় পর্যন্ত সেই গামের মাঝে সে হাবুডুবু খেতে থাকবে। সেই অবস্থায় এক ভয়াবহ অবস্থা, সকলেই পেরেশান আর পেরেশান। কিভাবে সে কিয়ামতের ময়দান থেকে বেঁচে বাঁচবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে? আল্লাহ তাআলা কোরআনে পাকের মাঝে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মাঝে যাকে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাস, সেই সফল কাম, সেই কামিয়াব হয়ে গেল। সেই কিয়ামতের ভয়াবহ অবস্থায়, পেরেশানির অবস্থায়, যে সময় সকলেই নিজে বাঁচার জন্য থাকবে, পেরেশান থাকবে, সকলেই উসিলা তালাশ করতে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের অপেক্ষায় থাকবে। সেই সময় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার বিপক্ষে আল্লাহ তাআলার কাছে নালিশ জানাই, তাহলে আমি আর আপনি সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার থেকে মুক্তি পেতে পারবো? জোরে বলেন, পাবো? কোনো ভাবেই সম্ভব নয়। যারা কোরআনে কারীমকে পিছনে ঠেলে রাখে, নিজেও কোরআন অনুযায়ী চলে না, নিজের সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও চলানোর জন্য চেষ্টা করে না, তাদেরকে কোরআনে কারীম শিক্ষাও দেয় না, বরং তাদেরকে কোরআনে কারীম থেকে বঞ্চিত রাখে, নিজেও কোরআনে কারীম থেকে বঞ্চিত থাকে। সন্তান সন্ততি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা আছে, যাদের জিম্মাদারি তার আছে, সবগুলা থেকে সকলকে কোরআনে কারীম থেকে দূরে রাখে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে নালিশ জানাবেন ওই সমস্ত লোকদের জন্য যারা কোরআনে কারীমকে পিছনে ঠেলে রাখে, নিজের ব্যক্তিগত জিন্দেগির মাঝেও কোরআনে কারীম নিয়ে আসে না, কোরআনে কারীম অনুযায়ী চলে না, পারিবারিক জিন্দেগিতেও সে কোরআন অনুযায়ী চলে না। রাষ্ট্রীয়ভাবে কোরআন অনুযায়ী চলবে মানুষ, কোরআন অনুযায়ী মানুষ চলবে, সেই জায়গায় তারা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। কোরআনে কারীম
আমাদের সামনে থাকবে, কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা থাকবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করবে, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জিন্দেগি পরিচালনা করবে। ওই কোরআনকে পিছনে ফেলে ব্যক্তিগত জিন্দেগিতেও কোরআনকে সামনে রাখে না, পারিবারিক জিন্দেগিকেও কোরআনকে সামনে রাখে না, রাষ্ট্রীয় জিন্দেগিতেও কোরআনকে সামনে রাখে না, ওই সমস্ত লোকদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে নালিশ জানাবেন। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে আল্লাহ তাআলা সেই জিনিসটাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত লোকদের জন্য নালিশ করবেন যারা কোরআন থেকে দূরে সরে গিয়েছে, কোরআন অনুযায়ী চলে নাই। কি নালিশ করবেন? ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, হে আমার প্রতিপালক, ইন্না রাব্বি ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু, ইন্না কওমি, এই যে আমার কওম, আমার উম্মত, এই সমস্ত লোকেরা, এই সমস্ত উম্মতেরা, আমার এই সমস্ত উম্মতেরা, তাদের কাছে আপনি আপনার কালামকে আমানত রেখেছিলেন, আপনার কোরআনকে আপনি তাদের কাছে সর্ববৃহৎ এক আমানত তাদেরকে দিয়েছিলেন। তারা ওই আমানতদারি রক্ষা করে নাই, বরং তারা ওই আমানতের খিয়ানত করেছে। তারা কোরআনে কারীমকে নিজের থেকে নিজেও শিখে নাই, নিজের সন্তান সন্ততি তাদেরকেও শিখায় নাই, কোরআন অনুযায়ী চলার জন্য নিজেও ফিকির করে নাই, নিজের পরিবার পরিজন তাদেরকেও চালানোর জন্য ফিকির করে নাই, চিন্তাও করে নাই, একটু কোনা ভেবেও দেখে নাই যে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমাকে সেই আল্লাহ তাআলার বিধান অনুযায়ী দুনিয়াতে চলতে হবে। তারা কোরআনে কারীমকে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন, এই আমার কওম তারা কোরআনে কারীমকে মাহজুরা, পিছনে ফেলে দিয়েছিল, কোরআনে কারীম তারা সামনে রাখে নাই। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে নালিশ জানাবেন যে আপনার আমানত, আপনি কোরআনে কারীম তাদের কাছে আমানত রেখেছিলেন, তারা ওই আমানতের খেয়ানত করেছে, তারা আমানতকে রক্ষা করে নাই। এখন বলেন, রাসূল যখন আল্লাহ তাআলার কাছে নালিশ দিবেন, নালিশ দিবেন কখন? কিয়ামতের ময়দান। কার কাছে দিবেন? সবচেয়ে যিনি কখন আল্লাহ তাআলার কাছে নালিশ দিবেন, আর নালিশ দিবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচারের কাঠগড়া কিয়ামতের ময়দান, বিচারক কে? আল্লাহ। বিচার দিচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার নামে? যে এই কোরআনকে পিছনে ফেলে রেখেছে, যে এই কোরআন অনুযায়ী চলে নাই, তার নামে বিচার দিচ্ছেন। এখন বলেন, যখন রাসূল এইভাবে বিচার দিবেন, নালিশ জানাবেন, তখন আমার আপনার বাঁচার কোনো উপায় আছে? আছে উপায়? কোনো উপায় নাই। কোনো উপায় যদি না থাকে, তাহলে আপনাকে আমাকে আজ থেকে এই মাহফিল থেকে আমি আর আপনি সকলেই এই ওয়াদাবদ্ধ হতে পারি যে আমি আর আপনি, আমরা সকলেই এই কোরআন অনুযায়ী চলবো, এবং আমার আর আপনার সন্তান সন্ততি যারা আছে তাদেরকে কোরআন অনুযায়ী চলানোর জন্য চেষ্টা করব। কার কার নিয়ত আছে? ইনশাআল্লাহ। নিয়ত আছে কার কার? ইনশাআল্লাহ। নিয়ত আছে তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন।